আসসালামু আলাইকুম, ওয়েলকাম স্নিগ্ধাস ওয়ার্ল্ডে। আজকে খুব সুন্দর একটা ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসলাম। হ্যাঁ, দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা কি বলো তো? এটা হচ্ছে জাম্বুরা। এখন জাম্বুরার সিজন, অর্থাৎ এই সিজনটাতে অনেক জাম্বুরা পাওয়া যায়। আর রাস্তায় ভ্যান দিয়ে তোমরা দেখতে পারবে যে পাশে ভ্যান গাড়িতে করে এগুলো বিক্রি করে। তো এই জিনিসটা না অনেকেই খেতে পছন্দ করে, আবার ঠিক তেমনি অনেকে খেতে পছন্দও করে না। যেমন আমার কাছে খুব বেশি একটা ভালো লাগে না জাম্বুরা খেতে, কিন্তু আজকে আমি তোমাদের দেখাবো কি করে জাম্বুরা মাখা করলে যে খেতে চায় না তার কাছেও খেতে ভীষণ ভালো লাগবে। তো আমি সেই দিন এভাবে করে খেয়েছিলাম, খুব মজা হয়েছিল। আমি নিজে তো খেয়েছি, আমার বাচ্চারাও খুব পছন্দ করেছে। তো প্রথমেই দেখতে পেলে জাম্বুরাটা আমি কেটে নিলাম। অনেকে কিন্তু জাম্বুরাটা কাটতেও জানে না কি করে কাটতে হয়। তো প্রথমেই আমি তোমাদের সেটা দেখিয়ে দিলাম কিভাবে জাম্বুরাটা কাটতে হয়, তারপর কি করে হাতের দ্বারা জাম্বুরা থেকে জাম্বুরার যে অংশটা আমরা খাই সেটাকে ছিঁড়ে নিতে হয়। ছিলে এবার আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি। তো এভাবেই গিয়ে আমি এখন যতটুকু জাম্বুরা মাখা বানাবো ঠিক ততটুকুই আমি এইভাবে করে গিয়ে জাম্বুরাটাকে ছিঁড়ে নিই। আমি যতটুকু জাম্বুরা নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছ আমি কিভাবে জাম্বুরাটাকে ছিঁড়ে নিয়েছি। তো এখন আমি এটাকে মাখাবো। তো চলো আমি গিয়ে কী করে মাখাচ্ছি এবং কি কি ইনগ্রেডিয়েন্টস এখানে দিচ্ছি তোমরা দেখে নাও। বিশ্বাস করো, তোমরা আমি যেভাবে মাখাচ্ছি এভাবে একবার মেখে বাসায় খেয়ে দেখো, অনেক টেস্ট হয়, অনেক ভালো লাগে খেতে। একদম দুপুরে রোদের মধ্যে বাইরে থেকে এসে যদি এরকম একটা জাম্বুরা মাখা খাওয়া যায় না, খুব ভালো লাগে। তো যাই হোক, আমি 2টা শুকনা মরিচ নিয়েছি এখানে, আর শুকনা মরিচগুলো কিন্তু আমি পুড়ে নিয়েছি, ভেজে না। আমি চুলার উপরে দিয়ে শুকনা মরিচটাকে একটু পুড়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম সাদা লবণ, রেগুলার লবণ যেটা আমরা খাই। তারপর আমি দিয়ে দিলাম বিট লবণ। অবশ্যই এগুলো স্বাদ এবং পরিমাণ অনুযায়ী তোমরা নিবে এখানে। তারপর আমি দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণ চিনি। যে কোনো মাখায় একটু সামান্য চিনি দিলে কিন্তু মাখাটা আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে। আর যেহেতু আমার বাচ্চারা খাবে, তো একটু চিনি তো দিতেই হবে। এরপর আমি দিয়ে দিয়েছি সামান্য একটু সরিষার তেল। এই সরিষার তেলটা দেওয়ার কারণে জাম্বুরা মাখাটা যে কী পরিমাণ একটা মজা হয়েছে, একটা ঝাঁঝালো স্বাদ এসেছে সরিষার তেলের, আর খেতে ভালো লেগেছে। তো এখন আমি অল্প অল্প করে সবগুলো জাম্বুরা আমি ওই যে মরিচ আর লবণ দিয়ে মেখে রেখেছি সেটার সাথে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিলেই হয়ে গেল আমার জাম্বুরা মাখা। তোমরা অবশ্যই একবার বাসায় ট্রাই করে বানিয়ে খেয়ে দেবে। যাওয়ার আগে একটা অনুরোধই তোমাদের কাছে করব, সেটা আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু বন্ধুরা লাইক কমেন্ট করতে ভুলবে না। আর যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও বাজিয়ে দিবে। তো আজকে এই পর্যন্তই, টাটা।